পক্ষসু লাধবে মাসি মাধবম কলকি। বলছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিন শুভে সাদিকের টাইমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শুধু এখানে যে শেষ নয়, কলকি পুরাণ, এই পুরাণে দেখবেন আপনি 13, 14 নম্বর শ্লোকে এটাও লেখা আছে লা ইলাহা হরতে পাপম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর বিনতি যোগিনা মহম মাদম। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পাঠ করা হয় তাহলে আপনার গুনাহ মাফ হয়, নেকি উপার্জন করা সম্ভব হয় এবং সম্মান প্রাপ্ত হওয়া যায়। বলছে চিরকাল স্বর্গ বা জান্নাতে যদি থাকতে চাও তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি বেশি জপো। বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম হযরত আদম সফিউল্লাহ পয়গম্বরকে আল্লাহ তাআলা তৈরি করে সমস্ত ফেরেশতা মণ্ডলীকে বললেন, হে ফেরেশতা মণ্ডলী হযরত আদম নবীকে সাজদা করো। সমস্ত ফেরেশতা আল্লাহর কথা অনুযায়ী সাজদা করলো। সমস্ত ফেরেশতারা করার পর ইবলিস শয়তান বলল না, যার জন্য আপনার শয়তান হতে হলো। ঠিক তেমনি আমাদের যিনি পয়গম্বর, ইনি শুধু আপনার সবচাইতে না কেরামতি মুজিজা, ইনার যে অলৌকিক ঘটনা সবচাইতে পাওয়া, যার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, হে হযরত আদম নবী তুমি শুনে নাও, তোমাকে সাজদা করার কথা কোন এক সময়ের জন্য বলা হলো, এক টাইমে কানের জন্য বলা হলো, কিন্তু আমার যিনি শেষ জামানার পয়গম্বর, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে করে দেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এর কাছে দরুদ আপনার কি বলছে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা নিয়ে নবীর পাক দরবারে পৌঁছাবে। সব ফেরেশতারা নবীর দরবারে দরুদ শরীফ পৌঁছাতে থাকবে কিয়ামত পর্যন্ত। এবং শুধু এখান থেকে শেষ নয়, নবী বলছেন হযরত আদম আলা নবীনা যখন পানি এবং মাটির মধ্যেই ছিলেন, এখন ওনার বডি তৈরি হয়নি, এই টাইমে আমাদের নবী বলছেন বুখারী শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ড 484 নম্বর পৃষ্ঠা, লাইন নম্বর 15-16 আপনি স্টাডি করে দেখুন। লেখা আছে কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়া তিন। আমার নবী বলছেন আমি ওই টাইমেও নবী ছিলাম, ওই টাইমেও পয়গম্বর ছিলাম, যেই টাইমে হযরত আদম আলাইহিস সালাতু সালাম উনি মাটি এবং আপনার পানির মধ্যে মিশ্রণ ছিলেন, ওই টাইমেও আমি নবী হিসাবে ছিলাম। বেরাদার আমাদের পয়গম্বর নবী মুস্তাফা, আমাদের মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে, রোজ হাসরের মাঠে আল্লাহ তাআলা আমার হাতে ঝান্ডা পতাকা দেবেন। তাহলে বোঝা যাচ্ছে ফাজিলাতের দিক দিয়ে আমাদের নবী সব চাইতে বেশি, সব চাইতে জ্ঞানী। আচ্ছা আপনাদেরকে বলি যে হযরতে নবী মুস্তাফাকে সর্বপ্রথম তৈরি করে সর্বশেষে পাঠালেন পৃথিবীতে কেন? কারণ হচ্ছে আজকে যে জলসা আপনারা রেখেছেন মাওলানা সোহরাব সাহেবের নেতৃত্বে আপনাদের উপস্থিতিতে, এতে হ্যান্ডেল তৈরি করা হয়েছে, 1 নম্বর বক্তা অমুক, 2 নম্বর অমুক, 3 নম্বর অমুক, কিন্তু দেখবেন যখন স্টেজে উত্তোলন করা হবে তখন যিনার নাম 4 নম্বরে তাকে আগে দেওয়া হবে, তারপরে যার 3 নম্বরে নাম, 2 নম্বরে নাম, তারপরে যার 1 নম্বরে নাম তাকে গভীর রাতে, ভারী রাতে প্রধান বক্তা করে, প্রধান অতিথি করে
বক্তা জগতের সম্রাট করে পাঠানো হচ্ছে। তাহার মানে কি? তাহার মানে 4 নম্বর চাইতে তাহার ইলম কালাম বেশি, 2 নম্বর চাইতে টাওয়ার পাওয়ার বেশি, আপনার 3 নম্বর চাইতে শিক্ষিত জ্ঞান বেশি। ঠিক তেমনি আল্লাহ তাআলা হযরতে আদমের চাইতে আগে আপনার আমাদের নবীকে তৈরি করলেন, হযরতে মুসা ঈসার চাইতে নবীকে পূর্বে সৃষ্টি করলেন, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ পয়গম্বরের চাইতে আগে তৈরি করলেন, ইসমাঈল জাবিহুল্লাহর পূর্বে সৃষ্টি করলেন, কিন্তু পৃথিবীতে পাঠাচ্ছেন হযরতে আদমের পরে, হযরতে ঈসা মুসার পরে, হযরতে নূহ পয়গম্বরের পরে, হযরতে ইদ্রিস পয়গম্বরের পরে, হযরতে সোলেহ পয়গম্বরের পরে। তাহার মানে হচ্ছে মুসা চাইতে আমাদের নবীর পাওয়ার বেশি, ঈসা চাইতে আমাদের নবীর পাওয়ার বেশি, হযরতে ইব্রাহিম চাইতে ইসমাঈল চাইতে আমাদের নবী শিক্ষিত বেশি, জ্ঞানী বেশি। আল্লাহ রাব্বুল কায়নাত সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, হে বান্দা বান্দীরা তোমরা জেনে নাও আমার নবী যিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন ইমাম। কি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রুজি পর্যন্ত পাই। আল্লাহুম্মা